আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সারাদিন নিজের কেন্দ্রের ভোট সামলেও সৃজনের জন্য একেবারে শেষ মুহূর্তে এসে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। তবে সারাদিনের ভোট পর্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশ তিনি। কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ শোনা গেল তার গলায়। শুনুন তিনি ঠিক কি জানালেন। আমি তো ঠিকই একদম ভোরবেলা থেকে বেরিয়েছি, সর্বোচ্চ ঘুরে বেরিয়েছি। ক্লান্তি একটা হয় নিশ্চয়ই, তারপরেও মনে হলো যে ভোট দেওয়াটা স্কোপ পেলে কেন দেবো না। ভাবছিলাম যে পারবো কি পারবো না, স্কোপ পেয়ে গেলাম, একটু শ্রম বেশি হলো। আমার নিজের অধিকারের প্রয়োগ ভোট, সৃজন অবশ্যই ভোট। ইলেকশন কমিশনের ফেলিয়ারটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স আছে বটে, নড়ছে বটে, কিন্তু ওই রকম আর কি, যেমন যেখানে জরুরি তেমন সেখানে অ্যাক্ট করাটা এক্ষেত্রে দুর্বলতাটা খুবই। এবং এটা সেন্ট্রাল ফোর্স মানেই যে একটা মানুষ ভোট দিয়েছে, এটা ঠিক। যেসব আপনি পৌরসভা পঞ্চায়েতকে তুলনা করতে পারবেন না, তখনও সেন্ট্রাল ফোর্স থাকে, কিন্তু রাজ্যের নিয়ন্ত্রণ বেশি, রাজ্য নির্বাচন কমিশন। আর এটাতে রাজ্যের নিয়ন্ত্রণ ওইভাবে নয়, ফলে দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে, এমনি কোনো সন্দেহ নেই। তাহলেও কিউআরটির যেভাবে মুভ করতে হয়, করে যাতে ডিসপার্স করতে হয়, সেইটা তো অনেকটা গাইড করে স্থানীয় প্রশাসন। এই গাইডেন্সের ক্ষেত্রে ভয়াবহ। আমি তো একটা কথা বললাম যে 40 মিনিট দাঁড়িয়ে আছি, পুলিশের কাউকে খুঁজে পেলাম না, আমার দৌড়ে গিয়ে ভোটার ধরতে হলো, ফলস ভোটার, দৌড়ে গিয়ে, একবার না একাধিকবার। তো এই 40 মিনিট কোনো পুলিশের দেখা নেই। তারপর আসলেন, বাবুরা আসলেন। হ্যাঁ, যাদবপুরের খোঁজও নিয়েছি, কিন্তু নিশ্চয়ই ততটা নিতে পারিনি, যেটা অন্য সময় নিয়ে ততটা নিতে পারিনি। দিয়েছে, মানুষ ভোট দিয়েছে, এক এক জায়গায় এক এক, এটা বিস্তারিত ওরা বলতে পারবে, আমি ওদের সাথে কথা বলে বুঝতে পারবো। মানুষ ভোট দিতে চেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই সব জায়গাতে, কিন্তু ভোট দিতে না দেওয়ার ব্যবস্থা তৃণমূল করতে চেয়েছে বহু জায়গাতে, তাতেও কোনো সন্দেহ নেই। আমি যে চত্বরে থাকি এখানে যেমন ভোট দেওয়াতে অসুবিধা হয় না, কিন্তু বহু জায়গাতে অসুবিধা হয়। কিন্তু রুখে ঠুকেও মানুষ ভোট দিয়েছে বহু জায়গাতেই। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা খারাপ করেনি, কিন্তু সব জায়গাতে সমানভাবে ব্যবহার করতে পারেনি। ভাঙর তো ভাঙড়ই আছে, সবাই সবাইতে আছে, ভাঙর ভাঙড়েই আছে। ভাঙর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যালকাটা পুলিশে আছে, ওটা বলুন। বেঙ্গল পুলিশ এখন ক্যালকাটা পুলিশ হয়েছে। তারপর মানুষের তাতে কি সুরা হলো বুঝতে পারছেন তো? মানুষের তাতে খুব সুরা হয়েছে বলে মনে হচ্ছে না। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন, রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হল্টার পরিষেবা চালু করলাম।